হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকাল থেকে আজ কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমি একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে শুভ সকাল। সবাই কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। চলো, বিকাল বেলা আজকে আমরা একটু বেরিয়েছিলাম বিক্রমপুর কালী মন্দির। আর দেখো, আমরা যখনই বেরোই তখনই কিন্তু এই ট্রেনটা ঠিক যায়, আর আর এখানে ক্রসিংটায় দাঁড়িয়ে থাকতে হয়। তাই তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বিক্রমপুরের কালী মন্দির। এই যে হচ্ছে এটা মা কালীর মন্দির, আর মা কালীর মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর। পরিবেশটা ভীষণই সুন্দর, শান্তশিষ্ট। এখানে সবাই বেড়াতে আসে, অনেক সবাই আসে তার নিজের মনের ইচ্ছা নিয়ে। মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না, সবারই মনের ইচ্ছা পূরণ করে থাকে। তো মায়ের দর্শন তোমাদেরকে করাবো, তার আগে মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আরামবাগের আশেপাশে যারা থাকো তারা সবাই জানো বিক্রমপুর মা কালী কতটা জাগ্রত। উম তো আজকে ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। বাই, টাটা। পরে নিয়ে আসবো আর একটা আর হ্যাঁ, আমি একদম তো ভুলেই গিয়েছিলাম যে মায়ের মন্দিরের চূড়োটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, মায়ের মন্দিরের চূড়োটা কিন্তু অসাধারণ সুন্দর। আর মায়ের মন্দিরের এই মন্দিরের চূড়োর আশেপাশে কিন্তু অনেক দেবতা বা দেবীর মূর্তি আছে। দুটো সামনে সিংহ আছে, পাহারাদার হিসেবে শ্রী বিষ্ণু আছে, মহাদেব আছে। সমস্ত ঠাকুরই একসাথে দর্শন পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আসো বিক্রমপুর কালী মন্দির।